মানি প্লান্ট গাছ লাগাতে যেয়ে আমার শখের কচু গাছগুলা নষ্ট হয়ে গেছে। আমি গাছ লাগাই গ্রিলের লাগে ঝুলাই তুইতে গেছে, তখন ঠাস করে কচু গাছের উপর পড়ে গেছে। টপটা কচু গাছের উপর পড়ে কচু গাছগুলো একেবারে বসকে গেছে। এখন অনেকগুলো পাতাই নষ্ট হয়ে গেছে আর কি, কচু শাকগুলো নষ্ট হয়ে গেছে। আর এই টপ দিয়া মাটিও পড়ছে নিচে, আর একেবারে বারান্দার অবস্থা একাকার হয়ে গেছে। এমনি কাম কাজে চোহে দেয় না, হেপার আবার কাম কাজ কহেন যে বাইরে যায় নিজেও বুঝি না, নিজেই কাম কাজ করি আবার নিজেই আল্লাই হেলাই। এখন যে কটা কচু বসকাই গেছে এই কটাই কাটতে লমু। আর আমি যে কচু গাছ লাগাইছি মাঝে মাঝে ভর্তা খাওয়ার লাগে, এখন আমি কয়েকটা কচু কাটতে নিয়ে আবার একটু লগে শুটকি পুরাই সুন্দর করে ভর্তা করি। এই ভর্তাটা খাইতে বেশ মজার লাগে। তো এখন যে কটা কচু বসকাই গেছে এই কটাই আজকে ভর্তা করবো। এই কচু মচু কখনোই আমি লাগাই নাই, তো ভাবলাম একদিন গাড়ি তরকারি রাঁধতেছে, গাড়ির মুখী আছে যে কচুর মুখী আছে, ওই তরকারিটা রাঁধতে লইছি। ভাবলাম যে এখন দেখ কয়েকটা কচুর মুখী মাটির তলে কুইপে থুই, তাহলে দেখি কি হয়, কচু গাছ বাইরে কিনা। পরেতে দেখি ফরফর করে ভালোই কচু গাছ বাইরে হয়েছে আর বেমালা বড় হয়েছে। আর এখন আমি মাঝে মাঝে নিয়ে ভর্তা করে খাইতে পারি। মাশাআল্লাহ আমার কচু গাছগুলা ভালোই বড় হয়েছে। কচু কাটতে এবার আডা লাগাইলাম ভর্তা বানাইতে। আর যে কোনো ধরনের ভর্তা খাইতে বেশ মজাই লাগে, কিন্তু বানাইতে যে পরিমাণ কষ্টটা হয় হেই বোঝে। আর কষ্টটা ঠিক তখনই হয় যখন এই জিনিসগুলা পাড়ায় বাড়তে যাই। এই যে আমি আগেই শুটকি ভিজাই থুইছিলাম, শুটকিটা রেডি করে থুইছি আর কচুটাও কাটতে লইছি। আর পেঁয়াজ মরিচ আর রসুন আগে পাড়ায় লইছি। কচুটা কোটাকাটির পর এবার আমি একটু ধুয়ে টুয়ে একটু হালকা পানি দিয়ে সেদ্ধ বয় দিছি। আর সেদ্ধটা করবো একদমই হালকা ভাবে, আর যেন কালারটা ঠিকভাবে থাকে। এদিকে আমার কচু সেদ্ধ হয়ে গেছে পর আমি একটু সরিষার তেল দিলাম কড়াইতে, সরিষার তেল দিয়ে এরপর একটু শুটকি দিয়ে দিলাম। শুটকিটা কিছুক্ষণ ভাজা করবো। কচুটা সেদ্ধ করে ঠান্ডা করতে দিছি। এদিকে আবার শুটকিটা ভাজার পর এটাও ঠান্ডা করতে দেবো। এরপর ভাজতে যাবো যে পেঁয়াজ রসুন আর যে কাঁচামরিচ। কচু শাক আর শুটকি তো রেডি। আর এদিকে পেঁয়াজ মরিচ এগুলো ভাজতে দিয়ে দিয়েছি। আর এর মধ্যে একটু সামান্য লবণ দিয়ে দিব। ভর্তার সময় এক্সট্রা করে আর লবণ দেওয়া লাগবে না, এতে আমার ঝামেলাটা একটু কমলো। পেঁয়াজ ভাজাটা আমার হয়ে গেছে, এখন 3 পদই রেডি। আর কোনো ভাজাভাজির কিছুই নাই, এখন খালি যে বাড়াবাড়ির পালা। এই বাড়াবাড়ি বাড়তে গেলে এখন যাইবে পরান্ডা বাইরে ইয়া পাড়ায় বাড়তে গেলে একটু দাঁড়াই আবার একটু বাড়ি আবার একটু জিরাই, এরকমই করি। দৌড় দিয়ে দেখতে সব জিনিস সহজই লাগে, কিন্তু যে জিনিসটা আমরা করতে যাই, যে কাজটা করতে যাই সেই কাজটা তখন বোঝা যায় যে কাজটা কত কঠিন বা কত কষ্টের। বাড়াবাড়ি তো শেষ। এরপর এর মধ্যে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা একটু মাহায় লইলাম। আর এসে যে আমার ভর্তার ফাইনাল লুক দেখতে বেশ ভালোই লাগে আর খাইতেও বেশ মজা রয়েছে। আমি একটু মুহে দিয়ে আগেই টেস্ট করছি। কষ্ট হইলো কয়েকদিন পরে এইরকম ভর্তা খাই। আর বিশেষ করে কচু গাছ নিজের হাতে লাগানো, আর এই ভিটামিনটা কি আর বাদ দেওয়া যায়। শাক সবজি কচুর শাক আমাগো চোখের জন্য কতটা উপকার এটা তো আমরা সবাই জানি। তবে কচুর সাথে শুটকি দিয়ে ভর্তা বানাই খেলে বেশ মজারই লাগে। তো আপনারা এটা বাসা বসে ট্রাই করেন। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।